কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে। কেন্দ্রে অর্থনীতি বিপর্যস্ত। যেগুলি তারা কেন্দ্রের স্কিম বলে রাজ্যকে দিচ্ছে, তার অধিকাংশ টাকা দিতে হচ্ছে রাজ্যকে। নাম চাইছে কেন্দ্র। একবার শুরু করছে, দ্বিতীয়বার সেই স্কিমগুলো আসছে না, টানতে হচ্ছে রাজ্য সরকারকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার, তারা কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সকলের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকম স্কিম করে দিয়েছেন। বাংলার মানুষ জানে, পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সরকার সমস্ত রকম সামাজিক সুরক্ষা নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। বিজেপি জানে অর্থনীতি নিয়ে বলার কিছু নেই। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ বাদ নতুন কৃষি নীতিতে কৃষককে বিপর্যস্ত করা হচ্ছে। নতুন কৃষি নীতির বিরুদ্ধে সারা দেশের কৃষকরা গণ আন্দোলনে নেমে পড়েছেন। সমস্ত পেশার মানুষ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। সেই জায়গায় নিজেদের মুখ লুকাতে তাদের জায়গা নেই। তারা আসছেন পশ্চিমবঙ্গের মাটিতে। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আজকের দিনে, একজন মহিলা, নারী শক্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ডিস্টার্ব করা যায়, গোটা দিল্লি চক্রান্ত করে বাংলার মাটিতে এসে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি, আমরা বুঝছি। আমরা বলছি, তোমাদের অর্থনীতি নিয়ে বলার কিছু নেই। তোমরা কেন্দ্রের স্কিম বলে যে গল্পগুলো দিচ্ছ, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাজ্য সরকার সমস্ত দিক থেকে, এখন দুয়ারে সরকার চলছে, এখন স্বাস্থ্য সাথী চলছে, সব দিক থেকে রাজ্য সরকার কাজ করছে। আর যে সমস্ত নিয়োগের পরীক্ষাগুলির মাধ্যমে তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ সম্ভব, তোমরা মামলা করে ঠেকিয়ে রাখছ। বাংলার মানুষ দেখছেন না, বাংলার মানুষ বুঝছেন না। সমস্ত দিক থেকে তারা বিপর্যস্ত হয়ে ধর্মের নামে রাজনীতি করছে। আমরা পরিষ্কার বলতে চাই, হিন্দুত্বের ঠেকা ভারতীয় জনতা পার্টিকে আমরা দিইনি। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের কাছে রাম মানে রাজা রামমোহন রায়, যিনি নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষার নামে আগুনে পুড়তে পাঠাননি। তিনি সতীদাহ প্রথা রোধ করে অন্যের স্ত্রীকে আগুনের চিতা থেকে তুলে এনে বাড়িতে নিয়ে এসেছিলেন। আমাদের কাছে রাম মানে রাজা রামমোহন রায়। আমাদের কাছে ঈশ্বর, মা ঠাকুমারা শিখিয়েছেন, বাড়িতে আমরা ঈশ্বর ভক্ত, আমরা ঈশ্বরের পুজো করি। কিন্তু যখন বাইরের দুনিয়ায় যাই, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আমাদের কাছে ঈশ্বর মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা যার মূর্তি ভেঙে দাও, আমরা বলি আমাদের কাছে ঈশ্বর মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। ঠাকুর আমার ঠাকুর ঘরে, তোমরা তাকে রাস্তায় নামাচ্ছ ধর্মের ঘরে। আমরা বলি ঠাকুর মানে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বের দরবারে বাঙালি নোবেল পায়, সেই সম্মান ছিনিয়ে এনে দেখিয়ে দেন। আমরা সেই ঠাকুরে বিশ্বাস করি যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বিজেপি এ রাজ্যে তাদের সবকিছু ব্যর্থ, সবকিছু ব্যর্থ, সবকিছু ব্যর্থ। তারা ধর্মের রাজনীতি করছে এবং কিছু সুবিধাবাদী বেঈমানকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। আপনারা সবাই, আমরা সবাই যে যা লড়াইতে আছি,
তাকে অতি কষ্ট করে নিজের পেশায় উঠে আসতে হচ্ছে। কিন্তু অবাক হয়ে দেখছি, জেনে রেখে দিন, কোন অবুঝ শিশু যখন মায়ের বারণ না শুনে সিঁড়ি ভাঙতে 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 নেড়া ছাদে উঠে যায়, তখন কিন্তু বিপদ সমূহ। অনেকে বলেন সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছেন, ওঠার পর সিঁড়ি ভুলে গেলে চলবে? আপনাদের পরিষ্কার বলতে চাই, আপনারা নিশ্চিতভাবে দেবাংশু এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমরা সম্মান জানাচ্ছি আমাদের দেবাংশু ভট্টাচার্য। আপনাদের টিভিতে দেখেছেন, তাই তো? টিভিতে খুব বলে না, তিনি বললেন তাই তো, সেই দেবাংশু এসছে। দেবাংশু তরুণ থেকে যুব নেতা দেবাংশু এসে গিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা পরিষ্কার বলতে চাই, আজকে বাংলার রাজনীতি 2021 সাল তৃণমূলের কাছে কোনো কঠিন নির্বাচন নয়। অন্তত 225টা আসনে জিতে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করতে চলেছে এবং মুখ্যমন্ত্রী পদে ফিরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই নির্বাচনটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কঠিন নয়, তাৎপর্যপূর্ণ। সারা দেশ তাকিয়ে রয়েছে, সারা দেশ তাকিয়ে রয়েছে, যেখানে গোটা দেশে অন্য রাজ্য থেকে দিল্লির নেতারা সর্বশক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা সরকারকে আঘাত করতে, চক্রান্ত করতে এখানে আসছে। আমরা দেখিয়ে দেব বিজেপির এই রথ সারা ভারতে যেখানে যাক, পশ্চিম বাংলার সীমান্তে এসে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই রথকে উঠে নেবে। নারদা ভুলে গেছেন, নারদা ভুলে গেছেন, আজকে আপনারা ভোলাতে চাইছেন, আমরা ভোলাতে চাইছি না। যারা পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের সৈনিক, তাদের আমি একটা কথা বলি, দীর্ঘদিন ধরে আপনারা আছেন, আপনাদের ওপর ভরসা করেন নেত্রী, আপনাদের ওপর ভরসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের ওপর ভরসা করে দল। তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ কাজ করেছে, তৃণমূল সরকার বিপুল পরিমাণ কাজ করেছে। তা বলে কি তৃণমূল কংগ্রেসের ভুল নেই? পথ চলতে কি ভুল হয় না? ভুল হয়। আপনি বলুন তো, কোন বাড়িতে, কোন ক্লাবে, কোন সংস্থায়, কোন দেশে, কোন দলে পথ চলতে গেলে বড় সংসারে দু একটা ভুল হয় না? প্রত্যেক সংসারে হয়। তৃণমূল কংগ্রেসের সরকারেও হয়েছে, 98% ঠিক কাজ হয়েছে, 2% যদি ভুল হয়ে থাকে সংশোধন হচ্ছে, চিহ্নিত হচ্ছে, দুয়ারে এসে সরকার দাঁড়িয়ে রয়েছে। ফলে আমি বলবো, যাদের মান রয়েছে, অভিমান রয়েছে, যারা কেউ কেউ বিজেপির টোপ নেওয়ার কথা ভাবছেন, আমি বলছি আমার অভিমান ছিল। অনেকে বলেন 2011 সালে তোমাকে এত অ্যাক্টিভলি দেখা গেছিল, কিন্তু তোমার মুখেও ক্ষোভ শোনা গেছিল। আমি বলি শোনা গেছিল, পরিবারে থাকলে হয়। মানুষ আমরা, রক্ত মাংসের মানুষ। যেদিন আমি প্রতিবাদ করেছি সেই দিনও, সেই মাসেও দলকে আমার চাঁদা দিয়ে আমার আনুগত্য প্রমাণ করেছি। আমি ঝগড়া করব দলে, প্রেম করব দলে, আমি বেঈমানের দলে নাম লেখাবো না।
তৎকালীন তৃণমূল কংগ্রেস যারা চক্রান্ত করেছিল আমার বিরুদ্ধে, জ্ঞানত আমি কোনো অন্যায় করিনি, ঈশ্বর সাক্ষী। বন্ধু বিজেপি, সেই চক্রান্তকারী অপরাধীদের 90% তো তোমরা নিয়ে নিয়েছো। তৃণমূল কংগ্রেস তো শুদ্ধিকরণ হচ্ছে এখন। তৃণমূল কংগ্রেসের যা ভুল ছিল, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল, অমিত শাহর মঞ্চ, 4টে সারদা, 4টে নারদা, একটা টেট, একটা সিন্ডিকেট হাত ধরে দাঁড়িয়ে আছে। বিজেপি তুমি মুখ লোকাও, বিজেপি তুমি জোরে কথা বলো না। আসার আগে দেখলাম একটি ছোট সভা হচ্ছে বিজেপি সাতগাছিয়াতে, লেখা আছে মুকুল রায় স্বাগতম পোস্টারে। কি ঐক্য দলে, কি ঐক্য দলে, অপূর্ব ঐক্য। পোস্টারে লেখা রয়েছে ছবি, আজকে বক্তা মুকুল রায়। আর মাইকে শুনতে শুনতে এলাম দিলীপ ঘোষের নেতৃত্বে বঙ্গ বিজেপি লড়ছে, লড়বে। যারা যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে সম্মানের কথা বলছেন, জেনে রেখে দিন, বিজেপির মঞ্চে উঠলে দিলীপ ঘোষরা জুতো তোলা পা দেখিয়ে বসে থাকবে রাজ সিংহাসনে। আপনার জন্য রাজ সিংহাসন থাকবে না। মুকুল রায় স্বাগতম। তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস আস্থায় যে মুকুল রায়ের জন্ম, আজকে বিজেপির কোলে দোল খাচ্ছে নিজেকে বাঁচাতে। নারদা কেলেঙ্কারির ভিডিও ফুটেজ কে দেখিয়েছিল? বিজেপি। কোথায় দেখিয়েছিল? নিজেদের পার্টি অফিসে। কি ছিল তাতে? মুকুল রায়ের ছবি। কি বলছিল? আমার নাম করে টাকাটা দিয়ে এসো পুলিশ অফিসার মির্জাকে। তারপর কি হলো? মির্জা টাকা নিল। মির্জা কি বললো? মুকুল রায়ের হয়ে আমি টাকা তুলি। সিবিআই কি করলো? মির্জাকে অ্যারেস্ট করলো। মির্জা কি বয়ান দিল? মুকুল রায় বলেছে টাকা নিতে। মুকুল রায়ের গ্রেপ্তার চাই। সহ সভাপতি কিসে? সিবিআই মুকুল রায়কে ঘাড় ধরে সিবিআই কাস্টডিতে নাও যদি তোমাদের স্বচ্ছতা থাকে। কাকে ভয় দেখাবে? আমার মামলা কেন্দ্রীয় এজেন্সিতে রয়েছে। আমি বাকছাল করা বিড়াল নই যে কেন্দ্রীয় এজেন্সি দেখিয়ে আমাকে তোমাদের মঞ্চে তুলে তোমাদের দ্বন্দ্বে পুতুলের মতো কথা বলাবে। তোমাদের যা ক্ষমতা আছে করে নাও। আমি বলবোই বলবো যে মুকুল রায়কে ঘাড় ধরে সিবিআই কাস্টডিতে নেওয়া উচিত। লজ্জা করে না? লজ্জা করে না অমিত শাহ? লজ্জা করে না জেপি নাড্ডা? লজ্জা করে না দিলীপ ঘোষ? তোমরা দেখিয়েছিলে নারদের ভিডিও, সেখানে যারা যারা ছিল তোমরা দেখিয়েছিলে ভিডিও। মুকুল রায় ছিল, শুভেন্দু অধিকারী ছিল, শোভন চ্যাটার্জি ছিল, আর ওই ছেলেটা ছাত্র রাজনীতি করতো, কি নাম সে ছিল? যেই থাকো, এক এক করে তোমরা তাদের দলে নিচ্ছ, আর তোমরা দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করছো। কয়লা, গরু, গগনে গগনে হিম্মত থাকলে নামটা বলো। মানহানির মামলায় কান ধরে কোর্টের সামনে বসিয়ে রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্ধু, গরু তো বলছেন, কয়লা তো বলছেন, পাচার তো বলছেন, সীমান্তটা পাহারা দেয় কে? রাজ্য পুলিশ না কেন্দ্রের বর্ডার সিকিউরিটি ফোর্স? যদি পাচার হয়ে থাকে, কাদের জন্য পাচার হয়েছে, কিভাবে পাচার হয়েছে? ছবি দেখেছেন, প্রমাণ আছে, কিন্তু প্রমাণ আছে। মুকুল রায় বলছেন মির্জাকে টাকা দিন, প্রমাণ আছে। কাগজে মুড়ে টাকা নেওয়া হচ্ছে, প্রমাণ আছে ছবিতে। তোয়ালে মুড়ে টাকা নেওয়া হচ্ছে। যারা দেখা গেছে ছবিতে তারা বলছে দুর্নীতির কথা, প্রমাণ ছাড়া সবকিছু হারিয়ে কুৎসা করে চলেছে। জবাব দেবেন না? সুজাতা একটা নির্দিষ্ট নীতিতে সে দাঁড়িয়ে বলল আমি তৃণমূল কংগ্রেসটা করব। কেন বলেছে ও বলবে। সেদিনকেও বলেছিল
আমরা কোনো একটা কারণে বিজেপি করছিলাম, আমার স্বামী করেছে, আমি করেছি, আমার বাপের বাড়ি তৃণমূল, আমি স্বামীর কর্তব্য করতে গেছি। কিন্তু যেদিন আমি বুঝেছি, আমার উপলব্ধি এসছে, আমি তৃণমূল করছি। পরের দিন যেদিন উনি বললেন তৃণমূল করছি, যোগ দিচ্ছে, সেদিনকে ওনার স্বামীকে দেখা গেল তিনি হাপুস নয় কেঁদে বলছেন ঘরের লক্ষ্মী চলে গেল। আর 24 ঘন্টা বাদে ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছেন। মা বোনেরা রয়েছেন এখানে, আমার মা বোনেরা রয়েছেন, কোন পুরুষ এখন কোনো সাড়া দেবেন না, মা বোনেদের সাড়া দেব। কোন মহিলা কি ব্যক্তি স্বাধীনতা থাকবে না? তার জন্য কি তাকে ডিভোর্স করতে হবে? আপনারা কি বলেন মা বোনেরা? সবাই হাত তুলে জানান। আপনারা এই দেখুন, এটা কি সমাজ? দেখুন মা বোনেরা কিভাবে সাপোর্ট করছেন। যদি ও তৃণমূল করে, কোন দোষ করেছে যে তাকে বলা হবে আমি ডিভোর্স দিচ্ছি? আপনারা নাকি বলতেন 3 তালাক বন্ধ করছি। আরে মশাই, আপনারা তো টেলিভিশনে তালাক দিচ্ছেন। একটা মেয়ে চোখের জলে ভাসতে ভাসতে দেখছে যে তার স্বামী টেলিভিশনে বলছে তাকে বেইজ্জত করে, তোমাকে আমি ডিভোর্সের নোটিশ পাঠাবো, তুমি সই করে দিও। আমি কোনো দাম্পত্য ঝামেলার মধ্যে ঢুকতে চাই না। আরে সৌমিত্র, তুমি একবার বললে না কেন? আমরা আবার গাড়িতে করে সুজাতাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসতাম, তুমি কেন ওকে বাইরে বার করছো? রামায়ণের কথা যারা বলেন আপনারা মনে রাখবেন, রাম মন্দিরের কথা যারা বলেন আপনারা মনে রাখবেন, অযোধ্যার রাম রাজ্যে সীতার জায়গা ছিল না। তার অনেক আগে যে সীতা স্বামীর জন্য 14 বছর বনবাস কাটিয়ে এসেছিল, সেই সীতা মাকে অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল। লবকুশের জন্ম জঙ্গলে। লজ্জায় অপমানে পরবর্তীকালে সীতা পাতাল প্রবেশ করেছিলেন। যারা রামের ছবি লাগিয়ে রাজনীতি করতে আসবেন, আপনারা জিজ্ঞাসা করবেন রাম রাজ্যে কেন সীতার জায়গা ছিল না? কেন সীতাকে আত্মহত্যা করতে হয়েছিল? কেন সীতাকে জঙ্গলে তার রাজপুত্রদের জন্ম দিতে হয়েছিল? আজকে দেখুন সেই রামায়ণের ধ্বজাধারীদের পুনরাবৃত্তি চলছে। আজকে দেখুন একজন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পছন্দ একটা দল করতে চায় বলে তাকে বলা হচ্ছে ডিভোর্স দেব। আর নির্লজ্জ বেহায়া বিজেপির নেতারা, বিজেপির নেত্রীরা এবার মুখে নেই। এখন বিজেপির নেত্রীরা যারা মহিলা কর্মী, মহিলা নেত্রী, তারা বলতে পারছেন না যে না, এটা হতে পারে না। একটি মেয়েকে তার রাজনৈতিক পছন্দের জন্য কখনো ডিভোর্স দেওয়া যায় না। যদি এই ঘটনা এগোয়, আমরা দাম্পত্য কলহ চাই না, কিন্তু আদালত সব দেখছেন। আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক দল বদলের জন্য যদি কোন স্বামী কোন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলেন, মানুষ বিচার করবেন, মা বোনেরা বিচার করবেন, বাংলার বোনেরা বিচার করবেন। এটা কত বড় অবিচার! যে দল নিজের স্ত্রীকে এই জায়গায় দাঁড় করাতে পারে, যে দলের সাংসদ নিজের স্ত্রীর স্বাধীনতা চায় না, শুধু তুমি আমার হয়ে থাকবে, আমার কাজ করবে, আমি এলাকায় ঢুকতে পারবো না, তুমি গিয়ে ভোট করবে, কিন্তু তুমি সম্মান চাইবে না, তোমার বিবেক থাকবে না, তোমার হৃদয় থাকবে না, তোমার হৃদয় যেদিন কথা বলবে সেদিনকে আমি তোমায় ডিভোর্স দিয়ে দেবো। গণতন্ত্র আনতে চলেছে নাকি বিজেপি? এই বিজেপি গণতন্ত্র আনবে? কোন অবস্থায় সম্ভব নয়। যারা পুরনো দিনের বিজেপি করেন, আমি তাদের বলতে চাই, আপনারা বিজেপি করতেন দীর্ঘদিন ধরে, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল ছিল। হতে পারে আলাদা দল, আমরা একটা দল করেছি, আমাদের একটা নীতি আদর্শ, আপনারা একটা দল করেছেন। কিন্তু খুব ভালো করে ভেবে দেখবেন, আপনাদের উপর আস্থা না রেখে
বসানো হচ্ছে। আপনারা ঠিক করে নিন, আপনারা বিবেকের ডাকে সাড়া দেবেন নাকি সেই সব লোকেদের জুতো পালিশ করবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বন্ধু আপনাদের। তৃণমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে। অনেকে দল বদল করছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক বাংলা, গণতান্ত্রিক ভারত, দল বদল হতে পারে, কিন্তু কোন ব্যক্তি সমস্ত রকম ভাবে সুবিধা নিয়ে দুখানা দপ্তর, দুখানা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর, প্রাক্তন সাংসদ, বিধায়ক, দুটো মন্ত্রক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, HRBC চেয়ারম্যান, দলের শীর্ষ কমিটির পদ এতদিন ধরে মমতা ব্যানার্জি এবং দল যাকে উজ্জ্বল করে দিয়েছে, সে যদি বিজেপির কোলে যায় আপনারা ক্ষমা করবেন? আমরা সমস্ত করতে পারি। আমি বলছি, যখন আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, যারা চক্রান্ত করেছিল তারা আজ বিজেপিতে বসে আছে। আমার থেকে রক্তাক্ত, আমার থেকে অপমানিত, লাঞ্ছিত তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় কেউ হয়নি। তারপরেও আমি বলছি, যতদিন শেষ রক্তবিন্দু আছে, বিপদের সময়, সন্ধিক্ষণে, ধর্মযুদ্ধে একটা সাচ্চা মানুষ, একটা সাচ্চা তৃণমূল কংগ্রেস কর্মী দিদির পাশ থেকে সরে যাবে না, তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে সরে যাবে না। আমি চাই না, আমার ক্ষোভ, আমার অভিমান ছিল, যদি থাকে দলের নেতাদের সঙ্গে বুঝবো, কিন্তু কোনোদিন আমার গা চিরে একটা রক্ত বেরোলে ভবিষ্যতে বলা হবে কুণাল ঘোষের গায়ে বেঈমানের রক্ত ছিল, এটা কুণাল ঘোষ হতে দেয়নি, এটা কুণাল ঘোষ হতে দেবে না। যারা আদির তৃণমূল কর্মী তাদের বলবো, দল বড় হয়েছে, সরকার কাজ করছে, ব্যক্তি অনেক বেশি, ওপরে সিনিয়র নেতারা রয়েছেন, নিচে দেবাংশুর মতো তরুণ শিল্পীরা চলে এসছে। আমরা অনেকে হয়তো একটু ঢিলে দিয়েছিলাম, সব তো চলছে, সব তো চলছে, সব তো চলছে। সুযোগ নিচ্ছে কেউ কেউ, দলের খেয়ে দলের পরে দলের পিঠে ছুরি মারছে, দলের থেকে বড় দেখাচ্ছে। জননেতা, জননেতা, জননেতা কাকে বলে? মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত ছিল যেদিন সিপিএম কে হটাবার ডাক দিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন কংগ্রেসে। জননেত্রী কিন্তু তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কোন দলের কোলে বসে দোল খাননি। আজকে জননেতাদের হাল দেখেছেন। একজন জননেতা, তাকে বলে চাণক্য। আমি বলি চাণক্য বটে, তবে মেড ইন চায়না। পরবর্তীকালে আর একজন নাকি গিয়েছে জননেতা। জননেতাদের ভাষণ শুনেছেন? এই জননেতাদের নিজের দল গড়ার হিম্মত নেই, আর এরা সব জায়গায় বলে আমরা ভোটে লড়তে চাই না, আমরা নাকি শুধু প্রচারের জন্য, আমরা ভোট মেশিনারি দেখব। তুমি কিসের জননেতা? তুমি কিসের জননেতা যে মানুষের সামনে দাঁড়িয়ে, নির্বাচক মন্ডলীর সামনে দাঁড়িয়ে তুমি অগ্নি পরীক্ষা দেবে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, বন্ধু, অনেক দিন ধরে আন্দোলন চলছে। 1993 সাল 21শে জুলাই রক্তাক্ত রাজপথ, আমি তখন পুরোদস্তুর সাংবাদিকতায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা হয়েছিল, পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশের গাড়ি থেকে তুলে নিয়ে আমাদের প্রেসের গাড়িতে তুলে ঘুরতে ঘুরতে হসপিটালে ভর্তি করতে গেছিলাম। একটা বিরাট স্রোত, একটা প্রজন্ম, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে। আসুন, আজ যারা আমাদের পরীক্ষা নিতে চাইছে 2021-এর নির্বাচনে, পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মীরা, বাংলার মা মাটি মানুষের সৈনিকরা আমাদের বলছে, আমরা, আমাদের সামনে চ্যালেঞ্জ ছড়া হচ্ছে, আমাদের সামনে চ্যালেঞ্জের ভান করা হচ্ছে। সময় এসেছে বন্ধু, আসুন যে যার ঘরে থাকি মাকে প্রণাম করে বেরোবো।
বক্তব্য দীর্ঘায়িত করব না। দেবাংশু আছে, সুজাতা আছে। কেন সুজাতা তৃণমূলে এসছে শুনবেন তার কাছ থেকে। আর আসুন সবাই মিলে বলি, সবাই মিলে একটা জায়গায় একমত থাকি। আগামী কটা মাস আপনার ভালো লাগা, আমার ভালো লাগা, আপনার ক্ষোভ, আমার ক্ষোভ সব গৌণ। যারা বাইরের থেকে আসছে, যারা সারা ভারত থেকে এসে বাংলা দখলের চেষ্টা করছে, আমরা শুধু একটা জিনিস তাদের বুঝিয়ে দেব, তৃণমূল কংগ্রেসের তোমরা সুযোগ সন্ধানী বেঈমান কলঙ্কিত নেতাদের নিতে পারো, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা, মা মাটি মানুষের কর্মীরা, তারা কিন্তু মরে যায়নি। কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো আমরা ভোট কাকে বলে। দু হাত তুলে মানুষ ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার জন্য। সেই ডাক দিয়ে এবং 2021 সাল সবার ভালো কাটুক। 2021 করোনা চলে যাবে, বিজেপি হেরে যাবে, তৃণমূল জিতে যাবে। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।